শুভ সকাল। গতকাল রাতে ঢাকা থেকে আমরা রওনা দিয়েছি সুদীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখন আমরা আছি মিডওয়ে একটি রেস্টুরেন্টে। সকালে নাস্তা খাওয়ার জন্য আমরা একটা ব্রেক দিয়েছি। এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের হাইওয়ে রোড, খুবই স্মুথ একটি রাস্তা। আসলে এই রাস্তাটার দুই পাশ খুবই সৌন্দর্যপূর্ণ। আমার সহযাত্রী হিসাবে আছে দুই বন্ধু। এই হোটেলটি অত্যন্ত গোছানো সাজানো। এই রোডের ম্যাক্সিমাম বাসগুলো এখানে ব্রেক দেয়। এটি কক্সবাজারের এন্ট্রি পয়েন্ট। আসলে একটা অন্যরকম অনুভূতি আসে যখন এই জায়গাটায় আসা হয়। আমরা এখন কক্সবাজার পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা নামবো। এটা এন্ট্রি পয়েন্ট কলাতলি মোড়। আমরা কক্সবাজারে এসে উঠেছিলাম একটি 3 স্টার মানের হোটেল, হোটেল সি সাইন। এটি কলাতলি মোড়ে, ডলফিন মোড়ে খুব সন্নিকটে এবং সমুদ্রের কাছে। এদের লবিটা খুবই সুন্দর, বিশাল প্রস্থ, বসার স্থানগুলো খুবই সুন্দর এবং আরামদায়ক। এবং দিনটি শুক্রবার হওয়ায় কলাতলি মোড়ে দোতলা বিশিষ্ট খুব সুন্দর একটা মসজিদে স্থানীয় লোকজনদের সাথে জুম্মার নামাজটা আদায় করে নিলাম আমরা 3 জন। এবং অনেক ট্যুরিস্ট এখানে নামাজ পড়তে আসছে জুম্মার দিন হওয়ায়। ভালো লাগলো, সচরাচর অনেক কম এ ধরনের নামাজ পড়া সৌভাগ্য হয়। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডলফিন মোড়ে একটি হোটেলে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দেব। খাওয়া দাওয়া শেষ করে আমরা হিমছড়ির উদ্দেশ্যে হোটেল থেকে বেরোলাম। এই ফাঁকে হোটেলের বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই। হোটেলটা একটি 3 স্টারের হোটেল। আপনারা পিক আওয়ারে যখন আসবেন হোটেলটি ভাড়া পড়বে 8,000 টাকা, নন পিকের সময় ভাড়া পড়বে 3,500 টাকা। আমার বন্ধু শাহিন, বন্ধু জহির এবং আমি। তিন বন্ধু একটা বাইক নিয়ে রওনা হলাম। হিমছড়ির পাহাড় ঘেঁষা এক সাইডে, আরেক সাইডে সমুদ্র। আমাদের সামনে এক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করতেছে, বন্ধুর সাথে দেখা করার জন্যে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। বন্ধুর সাথে দেখা এবং কফি আড্ডায় বসলাম। বন্ধুর রিকোয়েস্টে বললো এখানকার খুব সুস্বাদু কফিটা। অর্ডার দেওয়ার সাথে সাথে কফিটা আমাদের সামনে দেওয়া হলো। আসলে বন্ধুদের সাথে বসে এক টেবিলে কফি খাওয়ার মজাটা অন্যরকম। তারপরেও সেটা যদি হয় সৌজন্যমূলক। দেখি কফিটার টেস্ট কেমন। সত্যি কফিটার টেস্ট একটু অন্যরকম ছিল, যদিও ট্যুরিস্ট এলাকার কফি একটু অন্যরকমই হবে। কফি আড্ডা শেষে টেকনাফের উদ্দেশ্যে রওনা। বিছালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রংভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি। লা 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 লা
এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, সামনে মেঘ। আসলে একটা অসাধারণ এই রাস্তাটা। এখানে আসলে যে কোনো মন অনায়াসে ভালো হয়ে যাবে। প্রাকৃতিক পরিবেশ আসলে মায়াবী। আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি। এটি কক্সবাজারের নতুন জেটিঘাট, ইরানি বিচ পার হয়ে। খুব অসাধারণ একটা সৌন্দর্য স্থান। সমুদ্রের তীব্র গর্জন এখানে আসলে যেন আরও বেশি শোনা যায়। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। সমুদ্রের গর্জনে এখানে পরিবেশটা একটু অন্যরকম। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই স্থানটা একবার হলেও ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। সামনে সুদূর বিস্তৃত নতুন জেটিঘাট। এখন টেকনাফে যাওয়ার লঞ্চগুলি এখান থেকেই ছাড়ে। কক্সবাজার থেকে মাত্র 43 কিলোমিটার দূরত্ব ডলফিন মোড় থেকে। আপনারা খুব সহজেই একটি অটো রিক্সা বা চাঁদের গাড়ি, আর আমাদের মতো যারা আছে তারা বাইক নিয়ে চলে আসতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ। কক্সবাজারে আসলে সবাই এই জায়গাটা একবার হলেও আসার জন্য চেষ্টা করবেন। নতুন কিছু দেখতে পাবেন, নতুন কোনো অভিজ্ঞতা নিতে পারবেন। আমরা জেটিঘাট থেকে আবার রওনা দিব কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। কিন্তু এখানকার অনুভূতিটা একটু অন্যরকম লাগলো। খুবই অসাধারণ এবং সুন্দর। ঠিক আছে, চলেন কক্সবাজার। এই ফাঁকে বলে দিই, মূলত এই জুলাই মাসে কক্সবাজারে বর্ষা মৌসুমে আসার মূল উদ্দেশ্য সমুদ্রের গর্জনকে বেশি করে অনুভব করা। এখন কক্সবাজার সমুদ্র সৈকতে 4 নম্বর বিপদ সংকেত চলতেছে। গতকাল রাতে নিউজটা শোনার মাত্রই 3 বন্ধু হুট করে ডিসিশন নিলাম সমুদ্রের তীব্র গর্জন এবং সমুদ্রের হিংস্রতা দেখার জন্যে কক্সবাজার যাব। যেই কথা সেই কাজ, রওনা দিলাম রাতে। এই ফাঁকে আপনাদের বলে দিই, আমরা ঢাকা থেকে গ্রিন লাইনের একটি গাড়িতে এসেছি। ভাড়া নিয়েছে 1800 টাকা, স্লিপার নন স্লিপার বিজনেস ক্লাস। তবে আমরা হুট করে আসার কারণে একটু বেশি ভাড়াতে টিকিট কাটতে হয়েছে। যারা নর্মালি আসেন তারা 1200 টাকার ভিতরে এসি চেয়ার কোচগুলো পেয়ে যাবেন। দেখুন সমুদ্রের আসলে গর্জনটা কেমন। এই সময়টা সমুদ্রে গোসলের জন্য নামা নিষেধ। আমরা এসে আসলে সেভাবে গোসল করতে পারিনি, কিন্তু সমুদ্রের এই হিংস্র গর্জন আসলে ভয়ানক। কখনো আনন্দের উৎস, কখনো বিপদের উৎস। দেখুন দূর দূরান্ত থেকে তার হিংস্র তো ঢেউগুলো কীভাবে তীরে এসে আশ্রয় করছে। সমুদ্রের এক এক সময় এক এক রকম রূপ। শীতে আসবেন, প্রাকৃতিক এসে আগলে নিয়ে কি সুন্দর নীল পানি গোসল করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন। অথচ এই বর্ষা মৌসুমে তার রূপ উল্টো। ঢেউয়ের পর ঢেউ তীরে এসে আছড়ে পড়ে, মানুষকে ভীত করে দেয় এই ঢেউ। কিছুদিন আগে বড় একটি ঝড় আমাদের দেশের উপর দিয়ে চলে গেছে, মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে
আসলে বর্ষাকালে সমুদ্রের রূপটা থাকে একটু তীব্র। আমরা নামি নেই, কিন্তু আমরা তীর থেকে তার সৌন্দর্য উপভোগ করেছি। আমার পিছনে দেখেন কিভাবে ঢেউগুলো এসে আছড়ে পড়তেছে। এটাও একটা অন্যরকম সৌন্দর্য, খুবই সুন্দর। যারা শীতকালে আসেন তাদেরকে রিকোয়েস্ট করব, বর্ষা মৌসুমে একবার হলো কক্সবাজার আসবেন। একদিকে বৃষ্টি পড়বে, একদিকে সমুদ্রের ঢেউ, খুব সুন্দর পরিবেশটা। আসলে আমরা যথেষ্ট অনুভব এবং উপলব্ধি করলাম। দেখুন ঢেউগুলি দেখেন। এখন 4 নম্বর বিপদ সংকেত কক্সবাজার। আমরা অবস্থান করছি কক্সবাজার কলাতলি মোড়ের পার্শ্ববর্তী একটি রিসোর্টে। দেখুন দূর থেকে কিভাবে ঢেউগুলো তীরে আসতেছে। যাক, আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, যখনই মন বিষণ্ণ হবে চলে আসবেন এই সুবিশাল সমুদ্রের কাছে। আপনার অনেক অজানা কষ্ট, অজানা তিক্ততা এখানে ঢেলে দিয়ে যাবে। সমুদ্র কিছু নিয়ে যায়, কিছু দিয়ে যায়, ঠিক তেমনি হয়তো আপনার ক্লান্তি নিয়ে কিছুটা হলেও স্বস্তি আপনাকে দিবে। তাই তো শিল্পী গেয়েছেন, দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি যাইতে যাইতে এই সাগরের পারে। বর্ষা মৌসুমে কক্সবাজার আসবার বৃষ্টি দেখবো না? দেখুন কি মুষলধারে বৃষ্টি, তাই গানটা মনে পড়ে গেল। बरसात के मौसम में, तन्हाई के आलम में, बरसात के मौसम में, तन्हाई के आलम में, मैं घर से निकल आया, बोतल भी उठा लाया। अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने